দৌড়ি আসো কয় খাদিজাতে আমাকে তুমি কম্বল দ্বারা সাধন করো জাম্বাল তুমি জাম্বে তুমি আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। জ্বর এসে গেছে, কাঁপতেছে আমার ভয় ভয় আমি মারা যাবো রে খাদিজা, আমার ভয় হচ্ছে। আমার জীবনটা নিয়ে আমাকে সন্দেহ বললেন আমার স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, ভয় করবেন না। আপনার মধ্যে যে কোয়ালিটি বৈশিষ্ট্য, আপনার মধ্যে যে গুণ আদর্শ আমি দেখছি, এই আদর্শের ভিত্তিতে আমার চাচা নৌকে যে তৌরাত কিতাব তেলাওয়াত করত, ওই তৌরাত কিতাবের ভাষ্য মতে আমি বুঝতে পারি যে আপনি যে গুণগুলির অধিকারী ছিলেন, আপনি যে বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, স্বামী গো আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবে। আপনার কোনো ভয় নাই, আপনার কোন চিন্তা নাই। এর মধ্যে যাদের কর্মের সংস্থান নাই, যাদের কোনো কর্ম নাই, তাদেরকে কর্মের ব্যবস্থা করিয়া দিতেন। আমার স্বামী আপনার মধ্যে আদর্শগুলি আছে, আপনার কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের দরবারে আসলে এই বৈশিষ্ট্যগুলি দেখবেন। আগে জিজ্ঞাসা করবে আপনি যে পাতারহাট থেকে আসছেন, আপনি যে নলডুঙ্গা থেকে আসছেন, আপনি যে কুমিল্লা থেকে আসছেন, আপনি যে বরিশাল থেকে আসছেন, আপনি কিছু খেয়েছেন কিনা। প্রথমেই আপনাকে খানার কথা জিজ্ঞাসা করে আপনার মুখে খানা তুলে দিবে। আর রসূল আমার আবার কি বলেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দেখেন কত বড় শব্দ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ভালোবাসা রাখতে চাই। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে থাকে, আল্লাহর প্রতি ঈমান রাখতে চাই, ঈমানদার হয়, ওয়াল ইয়াউমিল আখির পরকালকে বিশ্বাস করে। এখানে যদি আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে আর পরকালকে যদি কেউ বিশ্বাস না করে, তাইলে সে কি মুমিন না কাফের? বলেন। আর আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর প্রতি ঈমান রাখতে চান, নাম রাখেন এবং পরকালকে বিশ্বাস করেন, সে যেন প্রথম তাদের কন্ডিশন থাকে। আমাদের যাকে আমাদের দরবারে মানুষ আসে তাদেরকে একটু মেহমানদারি করব। তারা আমাদের মেহমান না, তারা হলো আমার আল্লাহর হুকুমাত নবীর মেহমান। আল্লাহর নিজের বৈশিষ্ট্য একটাই বললাম,